নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও। তাই 2026-এর প্রথম ঘুরতে যাওয়া আজকে আমাদের চারজনা মিলে একসাথে। তাই সেটাই আজকে আমরা বেরিয়েছিলাম, কারণ 1 জানুয়ারি তো এবছর আমাদের কোথাও যাওয়া হয়নি। তাই একটু যাওয়ারও ইচ্ছা ছিল, কিন্তু রবিবার না হলে হচ্ছিল না বলে আজকে বেরিয়েছিলাম, কারণ ড্রাইভার ভাইয়ের সেভাবে ছুটি ছিল না। আর দেখুন, এখানে ছেলে ঘুমিয়ে গিয়েছে, কারণ ভোর ভোর ওঠা হয়েছে। বেরানোর কথা ছিল অনেকটা ভোরেই, কিন্তু বেরাতে বেরাতে আমাদের 7টা বেজে গেছে। আর দেখুন, এখনও সূর্যি মামার দেখা মেলেনি, কারণ এখন আর 7টা নেই, হয়তো 9:30 বাজছে এখন। আর আজকে প্রচুর পরিমাণে কুয়াশা, এত কুয়াশা বলার নয়, প্রচুর ঠান্ডা। আর এই যে এই ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর এই দিক দিয়ে গিয়ে ঘন কুয়াশা, প্রচুর কুয়াশা, মানে চোখে কিছু সেভাবে দেখা যাচ্ছে না। আর এখানে না প্রচুর পরিমাণে চাষ হয়, দেখলাম ছোলা মটর এইগুলো। আমাদের ওইদিকে যেমন চাষ হয় ধান, সর্ষে, আর এদিকে দেখলাম ছোলা মটরটাই বেশি। তবে আমরা রাস্তা যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করবো বলে। তবে এখানকার পরিবেশটা ছিল খুব সুন্দর, পিছনে একটা ঝিল মতোও ছিল। আর প্রচণ্ড ঠান্ডার প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খোলা মাঠ। তা সেখানেই বসলাম, মাঠের মধ্যে বসে একটু খাওয়া দাওয়া করতে বসলে বেশ পিকনিক পিকনিক লাগে সেই মতোই। আর আমি খাবার দাবার সবই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। খাবারে নিয়ে এসেছিলাম কলা, পাউরুটি, মিষ্টি, 2 রকমের ছানা বড়া, গুড়ের সন্দেশ। আর মেয়ের জন্য নিয়ে এসেছিলাম একটু মিক্স চাউমিন, শুধু মেয়ের জন্য না সবার জন্যই নিয়ে এসেছিলাম, তবে মেয়ের আবদার ছিল ওটা, কারণ ও পাউরুটিটা সেভাবে খেতে চায় না। আর অনেক রকম ফল নিয়ে এসেছিলাম, আমরা কোথাও গেলে না কিছুটা ফল নিই সঙ্গে, যাতে রাস্তায় অনেকটা জার্নি হলে খাওয়া দাওয়া বেশ সুবিধা হয় সেই মতো। আর ঝিলটা দেখেন কি বড় ঝিল, আর প্রচুর পরিমাণে মনে হয় এখানে মাছ চাষ হয়, প্রচুর পাখি দেখা যাচ্ছে ওখানে। আর এইখানে বসলাম, তাই ছেলে এসে বলছিল যে মা ঝিলের পাশে বসলেই হতো, ওখানে খাওয়া দাওয়া করলে পরিবেশটা বেশি সুন্দর। তোর বাবা বলছিল যা হাওয়া দিচ্ছে, যা ঠান্ডা, বিলের পাশে আর বসতে পারতিস না, এখানেই বসে খাওয়া দাওয়া কর। তা সেই মতো এখানে সব বসলাম, বসে বললাম প্রথমে কফি করে দেবো, তোরা বললো না, প্রথমে খেয়ে নিই, তারপর তখন কফিটা করবা। আর আমিও বাড়ি থেকে জল গরম করেই নিয়ে এসেছি এখানে এসে কফি করব বলে। তাই যে এখানে সব খাবার দাবারও বেড়ে দিয়েছি, ওরা যে যার মতো খাক, তারপরে বাকিগুলো আবার ভরে তখন নিয়ে চলে যাব। আর আমি আজকে দুপুরেও বাইরে কেউ খাবো না, দুপুরের খাবারও আমরা সঙ্গে করেই নিয়ে এসেছি। এই যে জলখাবার খাওয়া হয়ে গিয়েছে, এবার এখানে কফি করব বলে বসেছিলাম। তবে এত হাওয়া দিচ্ছে, গ্লাসগুলো উড়ে চলে যাচ্ছে। তোর বাবা বললো দাও আমি শুধু একটু হেল্প করি, তাহলে তাড়াতাড়ি হবে। তবে পিছনের পরিবেশটা না খুব সুন্দর, তাই ভাবছি একটু খাওয়া দাওয়া করে ওখানেও একটু পিছনটায় ঘুরতে যাবো, কারণ পিছনটা বেশ ভালো লাগছে। কারণ ঘুরতেই তো এসেছি, তবে একটু ঘুরবো না কেন। তোর বাবা বললো যাও ওই দিকটায় করে গিয়ে, বেশি দূর যেও না, আবার আমরা এখান থেকে যাব। তবে আমরা এখান থেকে প্রথমে যাব কঙ্কালীতলা, কঙ্কালীতলা ঘুরে তারপরে তখন আবার আর এক জায়গায় যাব। তা এই যে দেখুন পরিবেশটা, আর না পিছনে প্রচুর তাল গাছ। এখানে এই দিকটায় করে বীরভূম এলাকার দিকটায় না প্রচুর পরিমাণে তাল গাছ হয়। আমাদের ওইদিকে যেমন খেজুর গাছটা বেশি। আর দেখুন চারিদিকে এখন মাঠ ফাঁকা, যেহেতু ধান কেটে নিয়েছে, আর সব বাড়িতে বাড়িতে দেখছি এখন ধান ঝাড়াই করছে। আর এখন তো সেটাই সময়টাই ওই ধরনের। আর আমরা ওইভাবে রাস্তা দেখতে দেখতে গল্প করতে করতে চলে এসেছি কঙ্কালীতলা। এই কঙ্কালীতলায় আমরা বিগত 10 বছর আগে এসেছিলাম যখন, তখন না এগুলো কিচ্ছু ছিল না। আর আমরা এই মাঠটায় বসেই খাওয়া দাওয়া করেছিলাম। তবে এখন ওখানে হয়ে গিয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আর ভেতর দিকটায় বললো মন্দির। আর এইখানে দেখুন একটা জিনিস, পুরনো সব সাইকেল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, জায়গাটা দেখতেও বেশ সুন্দর লাগছে। আর কঙ্কালীতলা ঢোকার দুপাশে প্রচুর পরিমাণে সব ফুলের দোকান, যেখানে পুজোর ডালা পাওয়া যায়। আর প্রচুর পরিমাণে খাবারের দোকানও আছে। আর এটাই হচ্ছে সেই মন্দিরের মেন গেটটা। আমরা ভেতরে ঢুকিনি, আমাদের পুজো হবে না বলে আমরা ভেতরেও ঢুকিনি। আর ভেতরে কোনো ক্যামেরা ফোনও অ্যালাউ নেই। তা এখান থেকে বেরিয়ে এসে ছেলে বললো একটু দাঁড়াও জুতোটা পরে নিই। আর সাইডে দেখছি সোনাঝুরি হাটের মতো ছোট্ট করে একটা হাটও বসেছে, আর বেশ ভিড়ও আছে। আর আজকে না কঙ্কালীতলায় প্রচুর পরিমাণে ভিড়, মানে এত ভিড় বলা যাবে না। আর এই হাটের এখানটায় করে যত গাছ আছে, গাছের গোড়াগুলো সব বাঁধিয়ে দিয়েছে যাতে সবাই একটু বসে আরাম করতেও পারে। আর এইখানে যত গাছ ছিল সব গাছগুলোই ছিল অর্জুন গাছ, সেটাও দেখছিলাম। আর হাটটাও পুরোপুরি ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছিল। আর এখানে না অনেকগুলো সাঁওতালি নাচেরও দল ছিল, এখানে সবাই সাঁওতালি নাচও নাচছিল। তা দেখুন এখানে প্রচুর পরিমাণে সব জিনিস পাওয়া যাচ্ছে, মাটির টেরাকোটা যে জিনিসগুলো, যেগুলো বোলপুর শান্তিনিকেতনে পাওয়া যায়, সেগুলোই সব পাওয়া যাচ্ছে। তা এখানে সেগুলোই দেখছিলাম। তা দেখি যদি কিছু পছন্দ হয় এখান থেকে কিনে নেব।
আর এই দিকটায় হাটটা অতটা বসেনি, এদিকটা একটু ফাঁকাই আছে, কারণ এখানে নাকি ভান্ডারা দেওয়া হয়। যারা এই মন্দিরে মানসিক করে তাদের মানসিক পূরণ হলে তারা এখানে ভান্ডারা দেয়, তখন এইখানটায় করে খাওয়া দাওয়া করে। আর পিকনিকের জন্য ওই পিছনে প্রাচীরের পিছনটায় করে ব্যবস্থা করা আছে, সেখানে সব পিকনিক হয়। তা আজকে দেখলাম প্রচুর লোক পিকনিকও করছে। আর এখানে ঘুরছিলাম, তো মেয়ের বললো এখানে একটা ওয়ান পিস পছন্দ হলো, তা ওটা নেবে। তো সেই মতোই জিজ্ঞাসা করছিলাম ওটার দাম কত। তবে এখানে দেখলাম যা দাম বলছে একটু একটু কমালেও কমাচ্ছে বেশ। তা যার জন্য এখানে নেওয়াও হলো। মেয়ের জন্য একটা ওয়ান পিসই নিয়েছিলাম এখানে। নিয়ে এখানটায় কিছুটা ঘুরে তারপরে তখন আমরা যাব আর এক জায়গায়। এরপর কোথায় যাব বলেন তো? এবার আমরা যাব লালমাটির দেশ, রবি ঠাকুরের বাড়ি। সেইখানেই যাব দেখতে। আর এই দেখুন পিছনে সাঁওতালি নাচানো হচ্ছিল, এখানেও আমরা একটু দাঁড়িয়ে দেখলাম। দেখে পুরো পিছনটা ঘুরে, মেলাটা ঘুরে তারপরে তখন আমরা বাইরের দিকে গেলাম। আর এখানে ভোগ রান্না হচ্ছিলো মায়ের, যেটা 12:30 থেকে ভোগ দেয়। কুপন সিস্টেম আছে, 60 টাকা করে কুপন, নিরামিষ ভোগ দেয়। তা সেটাও ওখানে দেখলাম। দেখে ওই পিছনের দিকটায় যাব। ওর বাবা বললো চলো ওই পিছনের ওইদিকে একটা ঘাট আছে, ওইখানটায় যাই। তো ওখানেই গিয়েছিলাম, একটা নদী আছে, ওটা দেখে আসি। তা ওই দিকটাই দেখতে গিয়েছিলাম। আর দেখুন বাম দিকের এই মাঠটাতে কতজন যে পিকনিক করতে এসেছে তার ঠিক নেই। বেশ ভালোই লাগে, তাই না? এইভাবে বাসে করে সবাই মিলে একসাথে পিকনিক করতে আসলে। এখানে প্রচুর লোকজন এসেছে পিকনিক করতে। তা আমরা ওই দিকটায় দেখছিলাম। তা বলছিল মেয়েরা চলো আমার দিক থেকে ঘুরে আসে। আমরা না, ওই দিকটায় আবার কি করতে যাব, ওদিকে আর যাবো না। তো ঘাটটা দেখতে আসলাম। আমরা যখন আগে এসেছিলাম এই ঘাটটা না কোনো বাঁধানো ছিল না। সেটা ওর বাবা বলছে দেখো ঘাটটা কি সুন্দর বাঁধিয়ে দিয়েছে, উপরে কর্কেটের টিন দিয়ে। আর এখানে না প্রচুর লোকজন স্নানও করছিল। আর এই পাশে কাপড় ছাড়ার জন্য ঘরও করা ছিল। আর পিছনে না জলটা শুকিয়ে বালির চর পড়েছে, বেশ দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই ঘাটের পাশে বাঁধিয়ে দিয়েছে, এখানে সন্ধেবেলা আরতি হয়। আর এখানে বেশ দেখতেও ভালো লাগছে। এখন প্রতিদিন আরতি হয় কিনা আমি জানি না। তা এখন তো ভালোই লাগছিল। এখান থেকে আমরা গেলাম ওই ভেতর দিকটায় করে। আজকে মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় আর বিশাল লাইন। তা আমরা যেহেতু এমনি দর্শন করব বলে সাইড থেকে দেখেছিলাম, ভেতর দিকটায় আর ঢুকিনি। ওখান থেকে আমরা এবার বেরিয়ে গেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তাই যে শান্তিনিকেতনের আমরা পিছন দিকটা দিয়ে ঢুকেছি। ঢুকে পিছন দিকটা দিয়ে ঘুরে আমরা যাব সামনের দিকটায়। তবে শান্তিনিকেতনে এখানে একটা জিনিস দেখতে পাবেন আপনারা, প্রতিটা বাড়ির সামনে না এইভাবে ফুল গাছ লাগানো। আর এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি শান্তিনিকেতন চলে এসেছেন। প্রতিটা বাড়িতে এই মাটির টেরাকোটার কাজ করা, বেশ ভালোই লাগে দেখতে। তা আমরা এখন যাচ্ছি একটা পার্কের ভেতরে ঢুকতে, কারণ শান্তিনিকেতনের সামনেটা দিয়ে ঘুরে এসেছি, কিন্তু আমরা আজকে আর মিউজিয়ামে ঢুকিনি। প্রচুর পরিমাণে মিউজিয়ামের ভিড় আর প্রচুর লাইন। আর এর আগেও আমরা শান্তিনিকেতন 6বার মতো আসা হয়েছে। তখন আমরা সব ভেতরে ঢুকেছিলাম মিউজিয়ামের, কিন্তু আজ আর ঢুকলাম না। আর এইখানেও টিকিট সিস্টেম আছে পার্কের ভেতরে, এখানেও টিকিট কাটলাম, কেটে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তখন ভেতরটা ঘুরবো। তবে ভেতরটা অনেক বড়, অতটা হয়তো পুরোটা ঘুরবো না, কিছুটা ঘুরে আসবো। দাদাদের সাথে এর আগে যখন শান্তিনিকেতন এসেছিলাম তখন আমরা এই পার্কটাতে এসেছিলাম, তখন পার্কটা নতুন তৈরি হচ্ছিল। আর এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, বেশ ভালোই লাগছে। তাই মেয়ে তার বাবাতে দেখছে কোন দিকটা দিয়ে ঢুকবে। তা সেটাই ঢুকলাম। আর পুরো পার্কটাই মানে হাতের কারুকার্য করা। এই যে এইভাবে মূর্তি করে সব রকম গুছিয়ে সাজিয়ে ফুল গাছ লাগিয়ে মানে গুছানো, বেশ ভালোই লাগছে। আর এখন তো সব জায়গাতেই শীতের ফুল দেখা যাচ্ছে বেশ। আর এইটা ছিল হচ্ছে শাপলা ফুল হয় না, ওই ওই ফুল নীল রঙের। আর দেখুন কত মূর্তি করা আছে। তো এখানেও আমরা কিছু ছবি তুললাম, তুলে তারপরে যাব পিছনের দিকটায়। তবে পার্কের ভেতরেও দেখলাম একটা ছোট্ট মার্কেট মতো আছে। আর এখানেও সাঁওতালি নাচ হচ্ছে। আর সবাই পয়সাও দিচ্ছে ওদেরকে। তো আমরা এখানে একটু ঘোরাফেরা করলাম, পিছনের মার্কেটটা আমরা ঘুরিনি। দিয়ে এই দিক দিয়ে সাইড দিয়ে আসলাম। এসে এখানে একটা পুকুর টাইপের আছে, তাই মেয়ে বললো পুকুরের ওখানে ছবি তুলবে যেতে, তাই সেখানেই যাচ্ছিলাম। আর ওখানে দেখলাম বেশ কিছু হাঁস চড়ছে, কারণ এদেরই হাঁস নাকি আমার জানা নেই। এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে তখন আমরা যাব অন্য এক জায়গায়। এরপর আমরা যাব ঠিক করেছি সোনাঝুরি হাটে, কারণ সোনাঝুরি হাটে হাটে একটু না ঘুরলে হবে না। কিছু জিনিসপত্র কেনার ইচ্ছা আছে, জানি না কতটা কি কিনতে পারবো। তো এই দেখুন ভেতরে প্রচুর পরিমাণে সব মূর্তি করা আছে টেরাকোটা দিয়ে, সেগুলোই সব দেখছিলাম। আর এই ভেতর পর্যন্ত দেখার মানে হাত দেওয়া ছবি তোলার কোনো নিষেধ নাই। বাইরে বেরিয়ে ছেলে মেয়েতে বললো একটু আখের রস খাবে, তাই ওরা আখের রস খেলো। তবে আখের রস খেতে আমার আর খুব একটা ভালো লাগে না, আমি খাইনি, ওরাই খেলো। ওখান থেকে আমরা চলে এসেছি এবার সোনাঝুরি হাটে, ওর ভেতরে ঢুকবো বলে।
তবে সোনাঝুরি হাটের সামনে কোনো পার্কিং নেই, বেশ অনেকটা দূরে গিয়ে গাড়ি রাখতে হবে। তো এই ভেতরে ঢুকেছিলাম। সোনাঝুরি হাট পাশাপাশি দুটো আছে, একটা একটু ছোট আর একটা অনেক বড়। সেই বড় হাটটার মধ্যেই আমরা ঢুকেছিলাম। আর পিছনটা অনেকটা তো এটার ভেতরে, তবে এই হাটের ভেতরটা না ঢুকতেও বেশ ভালো লাগে। আর এইখানে প্রচুর পরিমাণে রাবড়ি আর দই এইভাবে বিক্রি হয়। তা আমি একটা দই নিয়েছিলাম খাওয়ার জন্য। দইটা খেয়ে তারপর তখন বললাম ঘুরি, কারণ খুব ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, কিন্তু আইসক্রিমটা খাবো না বলেই ঠিক করেছিলাম আজকে। আর এই দেখুন, সবারই সব কেনা হলেও ছেলে না ছেলের মনের মতো কিছু পায় না এখানে। তাই ও কী কিনবে ভেবে পাচ্ছিল না। আর এদিকে ওর বাবাও দেখলাম একটা চটপটি কিনেছে। আর এখানে না এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই ভাবছি এই শাড়িটা নেবো নাকি। তো বেশ ভালোই লাগছে শাড়িটা। তোর বাবা দেখছিলাম দাম করছিল শাড়িটা নেওয়ার জন্য। আর এই ব্লাউজের দোকানে না ব্লাউজগুলো আমার বেশ পছন্দ হচ্ছিলো, কিন্তু সাহস করে আমি না ব্লাউজটা নিতে পারলাম না। এই দেখুন, এই ব্লাউজটা দেখুন কি সুন্দর, আর দামগুলোও না যে খুব একটা বেশি বলছিল তা না। তবে কাপড়গুলো দেখে সুতিরই লাগলো, বেশ ভালোই লাগছিল ব্লাউজগুলো। আর এটা পুরো ব্লাউজেরই দোকান। তো মেয়ে কিছু কানের নিবে বান্ধবীদের জন্য বলে এখানে কানের দেখছিল। আহ, আমিও দেখলাম, কারণ কানের মালাগুলো বেশ ভালোই লাগে, যদিও বা ও হাতে বানায় এগুলো, তাও ওখানে গিয়েছে বলে ওখানে নিবে বললো। তা আমি বললাম নিয়ে, বেশ ভালোই লাগছে। তা ও কিছু কানের নিল, কিন্তু ওই ছেলের একই প্রবলেম, ও কিছু পাচ্ছে না খুঁজে। ছেলেদের এই এক সমস্যা। তবে ওকে বললাম একটা পাঞ্জাবি নে, কিন্তু কিছুতেই রাজি হলো না পাঞ্জাবি নিতে। কারণ ওর কাপড়ের ব্যাপারে না একটা কুটকুটানি ভাব আছে, ও সব জামা কাপড় পরতে পারে না। ওখানে মোড়ার দামগুলোও দেখছিলাম, কিন্তু মোড়াগুলো ঠিক দামে হলো না বলে নিলাম না। আর এইখানে কিছু ছোট ছোট শোপিস টাইপের ছিল, ওই নারকেলের খোলা দিয়ে তৈরি। সেগুলো দেখে ছেলের বেশ পছন্দ হলো, তা ছেলে বললো মা আমি একটা নেব। তা সেটাই ও নিল। আর এইখানে আমার এই কুর্তিগুলো দেখে বেশ পছন্দ হচ্ছিলো, তাই ভাবলাম একটা কুর্তি নিয়ে এবার আমরা চলে এসেছি কোপাই নদীর ধারে একটা মাঠের মধ্যে। এই মাঠে না প্রচুর লোক পিকনিক করে। আর এইখানে আমরাও একবার না পিকনিক করতে এসেছিলাম বাসে করে, গোটা পাড়ার লোক সবাই একসাথে। কি আনন্দটাই না হয়েছিল। তা সেখানেই এসেছি পিকনিক করব বলে। তবে এখানে চাদর পেতে খাবার নামাতে নামাতে ওরা বললো এখন আমরা খাওয়া দাওয়া করবো না, মানে এত পরিমাণে সব হাঁটাহাঁটি হয়েছে, হাঁপিয়ে গিয়েছে, একটু বসবো তারপর খাবো। তা বললাম ঠিক আছে, তাহলে আমি ওখানে জামাটাও শাড়িটা ছেড়ে আসি, কারণ আমারও গরমে অস্বস্তি করছে মনে হচ্ছে। তা এখানে এসে আমি বললাম তোরা পরে খেলেও, আমি সব গুছিয়ে নিই, কারণ একটু স্যালাড কাটবো। আর বাড়ি থেকে তো সব রান্না বান্না করে এনেছি। খাবারের মধ্যে নিয়ে এসেছিলাম এখানে চিকেন আলু কষা আর চাটনি পাঁপড়, আর কিছুই আনিনি। আর এই বোতলগুলো সব ফাঁকা হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু জল ঢেলে নিই। এখানে না জল আমি দু ঢাপ করেই নিয়ে আসি, একটা খাওয়ার জল আর একটা হচ্ছে হাত ধোয়ার জল, কারণ সব জায়গায় কলের ব্যবস্থা আছে কিনা সেটা তো আর জানি না। যার জন্য জলটা হাত বলে আমি নিয়েই আসি, ওটাতে বেশ সুবিধা হয়। আর এই যে আমি এখানে শশা কাটছিলাম, আর ছেলে বলছিল ছিলবো। তো ও ছিল, এই যে রাইস করে নিয়ে এসেছিলাম এখানে। তা মেয়ে বলছিল মা আমিও শুধু হেল্প করে দিয়ে দাও। তো বাইরে বেরালে আমরা সবাই এইভাবেই সবাইকে হেল্প করে, বেশ সুবিধাও হয়। এখানে খাবার দাবার বেড়ে নিয়ে এবার খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে একসাথে। তারপরে তখন এখানে একটু বসে আবার বাড়ির পথ ধরবো। তা এই যে এখানে সবাই একসাথে খাচ্ছিলাম, আর চারিদিকে এত পরিমাণে গান বাজছে আর সবাই পিকনিক করছে। আমাদেরও বেশ পিকনিক পিকনিক লাগছিল, বেশ ভালোই লাগছিল। তা আমাদের মাঝে মধ্যে এইভাবে ঘুরতে যেতেও সবাই মিলে একসাথে বেশ ভালো লাগে। তবে এইভাবে যখন গাড়িতে আমরা একসাথে যাই চারজনা, তখন আমরা এইভাবে খাবার করে নিয়েই যাই। তাতে বেশ পিকনিক পিকনিকও লাগে। আর বাইরেও খাবার খেতে হয় না, খাবারের জন্য এক্সট্রা যে দোকান খুঁজতে হয় সেটাও খুঁজতে হয় না। তা এখানে খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে তারপর সব আবার গুছিয়ে এই যে গাড়িতে তুলে নিয়েছি, এবার ধরবো বাড়ির পথ। আর এই যে সেই কোপাই নদী, এই কোপাই নদীর চারি সাইডেও সব ফিস্ট করছে। আর এইখানেও সাঁওতালি নাচ নাচে, ছোট্ট করে একটা বাজার মতো আছে এইখানে। আর প্রচুর জমি যেখানে আলু চাষ হয়েছে দেখলাম, এখানে আলু চাষটাই দেখলাম এই দিকটায় করে বেশি হয়েছে, অন্য কোনো চাষ হয় কিনা আমার সেভাবে জানা নেই। তবে কিছু জায়গায় দেখলাম সর্ষে গাছও চাষ হয়েছে। তো চলুন এখান থেকে এবার আমরা যাব ময়ূরাক্ষী নদী। এই ময়ূরাক্ষী নদীটা এই উপর দিয়ে যাচ্ছিলাম, তো এখানেও দাঁড়ানো হয়েছিল কিছুক্ষণ, কারণ ছেলে মেয়েকে দেখাচ্ছিল। এই যে এইদিকে দেখছেন প্রচুর পরিমাণে বালি তুলছে, এখান থেকেই বালি যায়, আমাদের যে বাড়ি তৈরির বালিগুলো লাগে সেই বালিগুলো আমাদের এখান থেকেই যায়। অর্থাৎ সেটাই ছেলে মেয়েকে দেখাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম। এই দেখুন গাড়িতে করেও বালি তুলছে, প্রচুর গাড়িও দেখলাম সব লাগানো আছে ওই সাইডে করে।
তাই এখানটায় দাঁড়িয়ে কিছুটা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে, এখানটা হাওয়া দিচ্ছে। এবার এখান থেকে আমরা যাব দিদির বাড়ি। আর এই দেখুন দিদির বাড়ি ঢোকার আগেই দেখছি, দিদির বাড়িতে এখন চলে এসেছি, কারণ বোলপুর যাওয়ার রাস্তাতেই তো দিদির বাড়িটা পড়ে। এই দিদির বাড়ির পাশে একজন সরস্বতী ঠাকুর বানায়, মানে সব রকম ঠাকুরই বানায়। তো এখন সরস্বতী পুজোর সময় বলে সরস্বতী ঠাকুর বানিয়েছে, আর প্রচুর পরিমাণে সরস্বতী ঠাকুর বানিয়েছে, মানে যেটা বলার নেই। তা এখানে সরস্বতী ঠাকুর বানিয়েছে, আর পাশে একটা চপের দোকানও আছে। তা আমাদেরকে দেখে দিদি আবার ময়দা মাখতে লেগেছে যে রুটি ভেজে দিবে, সারাদিন ঘুরেছি আর হাঁপিয়ে গিয়েছি, আর বাড়ি গিয়ে খাবার করতে হবে না। তাই আমি বললাম তরকারি করতে হবে না, আমার বাড়িতে তরকারি রাখাই আছে মাংস কিছুটা, ওটাই খাবো। আর এখানে চপ ভাসছে, তা দিদি বললো গরম গরম চপ নিয়ে আয়, চপ খাবি, সেটাই নিয়ে এসে এখানে খাচ্ছিলাম। আর দিদিদেরও দিনের বেলায় বাড়িতে পিকনিক ছিল, ও হাঁপিয়ে গেছে, তাও বললো না একসাথে করে দিই, তাই যে করে দিল। আমি হটপটটা নিয়ে এসে ধুয়ে ওতেই রুটিগুলো নিয়ে নিলাম, আর মা পিঠে সরা নিতে দিয়েছিল, সে পিঠে সরা নিলাম। আর দিদি চপ থেকে গেল, বললো নিয়ে চলে যা। আর এই দেখুন এইগুলো নিয়ে এসেছি সোনাঝুরি হাট থেকে। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দিয়ে